তো আমরা দেখব এখন এভারেজ পাওয়ারের ফর্মুলাটা কি, অর্থাৎ সোর্স এভারেজ পাওয়ার সাপ্লাইড দিছে, সেই এভারেজ পাওয়ারের ফর্মুলা কি আসে। পি এভারেজ হচ্ছে অর্থাৎ ভিএআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। কস থিটা বলতে এখানে পাওয়ার ফ্যাক্টরকে বোঝাচ্ছে। তো আমরা ভিআরএমএস এর মান এবং আইআরএমএস এর মান এবং তার সাথে যদি কস থিটা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এভারেজ পাওয়ারটা বের করতে পারবো। তো আমাদের এখানে যদি লক্ষ্য করি আমাদের সার্কিটে কিন্তু আরএমএস ভোল্টেজের মানটি দেওয়া আছে, এখানে লিখেই দেওয়া আছে আরএমএস ভোল্টেজ, অর্থাৎ আমরা ভিআরএমএস এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের আইআরএমএস এর মানটি প্রয়োজন। তো আইআরএমএস এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের টোটাল সার্কিটের ইম্পিডেন্স আগে বের করে নিতে হবে। সেখান থেকে আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই জেড, ওই ফর্মুলা ইউজ করে আমরা আরএমএস কারেন্টটি বের করতে পারবো। তো নাও ইম্পিডেন্স আগে যদি বের করতে চাই, জেড ইকুয়ালস টু সার্কিটটি কীভাবে আছে, এই 4 এবং এই যে মাইনাস j অফ 2 দুইটা প্যারালালে রয়েছে। তো আমি সেটা লিখব এবং ওভারঅল এদের সাথে 6 ওহম সিরিজে রয়েছে। তাহলে আমাদের কি হচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করি, -6.985 অ্যাঙ্গেল -13.24 ওহম, অর্থাৎ সার্কিটের টোটাল ইম্পিডেন্স কিন্তু পেয়ে গেলাম। আমরা অ্যাঙ্গেলে কেন লিখলাম, এটা আমাদের সুবিধার্থে লিখলাম। এখন ইম্পিডেন্স পেলাম, আরএমএস ভোল্টেজ জানি, তাহলে আরএমএস কারেন্টের মানটি জানবো। তাহলে আইআরএমএস ইকুয়ালস টু ভিআরএমএস ডিভাইডেড বাই জেড, এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু আরএমএস কারেন্টের মানটি পেয়ে যাব। তো ভিআরএমএস এর মান কত, এখানে দেওয়াই আছে 30 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। জেডের মান তো আমরা এখন পেলাম 6.985 অ্যাঙ্গেল -13.24। এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখি কত আসে, 30 ডিভাইডেড বাই 4.29 অ্যাঙ্গেল 13.24 অ্যাম্পিয়ার, অর্থাৎ আরএমএস কারেন্ট পেলাম, আর ভিয়া আরএমএস ভোল্টেজও কিন্তু জানি। এখন জাস্ট আমরা পাওয়ার ফ্যাক্টর বের করব, কারণ আমাদের কিন্তু পাওয়ার ফ্যাক্টরও বের করতে বলা হয়েছে প্রশ্নে। এবং আবার এভারেজ পাওয়ারের যে ফর্মুলা, এখানেও কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর প্রয়োজন। তো আমরা এখন পাওয়ার ফ্যাক্টর বের করব। পাওয়ার ফ্যাক্টর পিএফ ইকুয়ালস টু কস থিটা, অর্থাৎ কস থিটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় সাধারণত। আবার কস থিটা সমান আমরা কি লিখতে পারি, কস, এখানে পাওয়ার ফ্যাক্টর সবসময় ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ নিয়ে করা হয়, সেই হিসেবে কস থিটা ভি, ভোল্টেজের অ্যাঙ্গেল কিন্তু 0 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল 13.24। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে, (0.973) আমাদের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.973। এখন লিডিং হবে কি ল্যাগিং হবে, এটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতেই পাচ্ছি সার্কিটটি কিন্তু ক্যাপাসিটিভ সার্কিট। আবার এখানেও কিন্তু যেহেতু মাইনাস আছে, সুতরাং বুঝতেই পারছি সার্কিটটি ক্যাপাসিটিভ সার্কিট। সুতরাং আমরা জানি ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর সবসময় লিডিং হয়। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিব লিডিং, যেহেতু ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়, এই জন্য আমরা লিডিং লিখেছি। এখন আমাদের কি দরকার, আমাদের এভারেজ পাওয়ার। তো আমরা জাস্ট ফর্মুলায় আমরা
ইউজ করতে পারি। তো আমরা এখন জাস্ট এভারেজ পাওয়ারের সূত্র ইউজ করে সেখানে মানগুলো বসাবো। এভারেজ পাওয়ার পি এভারেজ ইকুয়ালস টু ভিআরএমএস আইআরএমএস কস থিটা। তো আরএমএস ভোল্টেজ কই আমরা দেওয়া আছে 30, আরএমএস কারেন্টের মান আমরা বের করলাম 4.29, কস থিটার মান 0.973। জাস্ট এটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। 125.28 আমরা অ্যান্সার পেলাম 125.28 ওয়াট। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ম্যাথটি কিন্তু অনেক ছোট। তো আমরা যদি দেখি কি করলাম, আমাদেরকে একটি সার্কিট দেওয়া আছে, সার্কিটে আরএমএস ভোল্টেজের মান দেওয়া আছে, এখান থেকে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে এবং এভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স অর্থাৎ এভারেজ পাওয়ারের মানটি বের করতে বলছে। তো আমরা পাওয়ার ফ্যাক্টর তো জানি কীভাবে বের করতে হয়। এভারেজ পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভিআরএমএস আইআরএমএস ইন্টু কস থিটা। এখানে কস থিটা বলতে পাওয়ার ফ্যাক্টরকে বোঝায়। এখন আরএমএস ভোল্টেজের মান যেহেতু দেওয়া আছে, আমাদের আরএমএস কারেন্ট প্রয়োজন। তো আরএমএস কারেন্ট বের করার জন্য আমরা ইম্পিডেন্স দ্বারা ভোল্টেজকে ভাগ করলাম, করে আমরা আরএমএস কারেন্ট পেলাম। এরপরে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করলাম, সেখান থেকে মানগুলো সব মূল সূত্রে বসিয়ে আমরা এভারেজ পাওয়ার কিন্তু পেয়ে গেলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।